পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম রায়ান আর পারুল খুব কষ্ট পাচ্ছে, কী করে ওরা ওখান থেকে বেরোবে, নিজেদেরকে তো প্রমাণ করতে হবে। ওদেরকে ফাঁসিয়ে দিয়েছে। সংযুক্তা আর শিরিন খুব খুশি, বাড়ির লোকেরাও খুব দুশ্চিন্তায়। সেই সময় হঠাৎ চলে এসছেন পিওর লাইফের ডিরেক্টর উকিল নিয়ে। পারুল রায়ান কোথায় উনি জানতে চেয়েছেন। এসেছে মল্লার। ওরা ভাবতেও পারেনি ডিরেক্টর স্যার চলে এসছেন। বলছে, স্যার আপনি? উনি নিজের দায়িত্বে ওদেরকে বন্ড দিয়ে জামিনে মুক্ত করলেন। ওরা তো অবাক হয়ে গেছে। বলেছে, পারুল দেখো, রায়ান, তোমাদেরকে আমি বিশ্বাস করি। আমি বুঝতে পারছি তোমরা ফেঁসে গেছো, কিন্তু আমি তোমাদেরকে এই যে জামিন করালাম, এটা আমার নিজের দায়িত্বে। তোমাদেরকেই প্রমাণ করতে হবে যে তোমরা নিরপরাধ। আমি জানি পারুল, তুমি বুদ্ধিমতী মেয়ে, তুমি ঠিক প্রমাণ করতে পারবে যে এই কাণ্ডটা কে ঘটিয়েছে, আসল দোষীকে। পুলিশ অফিসার বলছেন, দেখুন, দুদিনের পর কোর্টে কিন্তু কেসটা উঠবে, তাই আপনারা এই দুদিনের মধ্যে যদি কোনো প্রমাণ জোগাড় করতে পারেন তাহলে চেষ্টা করুন। পারুল চিন্তা করছে কি করবে। ওরা শুনেছিল ডার্ক ওয়েব থেকে ম্যাকেঞ্জি একটা কিলার পাঠিয়েছিল পারুলকে মারার জন্য। ম্যাকেঞ্জির নাম শুনে পুলিশ অফিসার বলছে, ম্যাকেঞ্জি? তাকে তো আমরা বহুবার ধরেছি, পালিয়ে গেছে, কিন্তু কোথায় থাকে, কি করে, কি কাজের সাথে যুক্ত আমরা জানতে পারিনি। পারুল বলল, আচ্ছা আপনি দেখেছেন ম্যাকেঞ্জিকে? বলল, হ্যাঁ দেখেছি। বললো, তার কোনো ছবি আছে? বললো, হ্যাঁ নিশ্চয়ই আছে। বললো, আমাদের একটু দেখাতে পারেন? তখন পুরনো ফাইল নিয়ে এসে ওদেরকে ছবি দেখালো। চোখটা দেখেই বুঝতে পারছে ভালো লোক না। তখন রায়ান বলল, আচ্ছা স্যার, আমি কি একটা ছবি তুলতে পারি? বললো, হ্যাঁ নিশ্চয়ই পারেন। একটা ছবি তুলে নিল। তারপর ওরা ওখান থেকে বেরিয়ে গেল। এবারে বাড়ির লোকজনেরা সকলে অপেক্ষা করছে। জামিনে তো ওরা ছাড়া পেল, কিন্তু দুদিন পর কোর্টে কেস উঠবে। এই দুদিনই ওদের হাতে সময়। এর মধ্যে অপরাধীকে ধরতে হবে। কি করে ওরা পারবে? সবাই মিলে প্ল্যান করছে। রায়ানের মাও খুব বিরক্ত। এই পারুলের জন্য বারবার ওর ছেলেরা বিপদে পড়ছে। এবার কি করে বাঁচবে? দুজনই জেল হাজত খাটবে নাকি? টগরও আছে। তখন রায়ান বলল, আমরা ম্যাকেঞ্জিকে ধরার জন্য একটা ফাঁদ পাতব। কি করবে তাই চিন্তা করছে। বলছে, ডার্ক ওয়েবে অ্যাকাউন্ট খুলতে হবে। এই ব্যাপারে কে সাহায্য করবে? না মল্লার। ডার্ক ওয়েবে অনেক অপরাধমূলক কাজকর্ম হয়। ও কি করে জানলো? বাড়ি শুদ্ধর লোক ঝাঁপিয়ে পড়েছে। মল্লার, তুই এইসব জায়গায় কাজ করিস? তখন বলছে, না আমি করি না, আমি এগুলো জানি। ওকে এই মারে তো ওই মারে সকলে মিলে। তখন পারুল বলেছে, তোমরা চুপ করো, চেঁচামেচি করো না। ও শুধু আমাদের সাহায্য করবে। ম্যাকেঞ্জিকে ধরার জন্য আমাদের ফাঁদ পাততে হবে। রায়ান একটা স্ক্রিপ্ট লিখেছে পারুলের সাথে কথা বলে। বলছে, দেখো, আমাদের অভিনয় করতে হবে ম্যাকেঞ্জিকে ধরার জন্য। কি অভিনয় করবে? বলছে, আমাদের পরিবারের সকলকে সাথে সাথ দিতে হবে। সবাই তো রাজি আছে, গোপাল, রুক্মিণী। এবার রায়ানের মাও সব কাজে সহযোগিতা করবে। ওদিকে টগরও আছে। তখন বলছে, ম্যাকেঞ্জিকে কি টোপ দেওয়া হবে? ডার্ক ওয়েবে ওরা অ্যাকাউন্ট খুলবে। তারপর ওরা একটা মোটা টাকার অঙ্কের অফার দেবে কাউকে একটা মারার জন্য। তখন বলছে, কাকে মারা হবে? বলল, ডিন স্যার, অর্থাৎ আমাদের বড় দাদু। শুনে তো এরা অবাক হয়ে গেছে। দাদা তো কোনো অপরাধ করেনি, তাহলে দাদাকে কেন? বলছে, দেখো, আমরা রাজা মহারাজা সব সাজবো। এক একজনের পার্ট এক এক রকম হবে। যুবরাজ যুবরানী সাজবে পারুল আর রায়ান, আর বাকি সদস্যরা বিভিন্ন পার্টে থাকবে। এদিকে দুজন দাসীর দরকার। সেই দাসী হিসেবে রায়ানের মা আর টগর থাকবে। কিন্তু টগর চিৎকার চেঁচামেচি করছে, ও তোমরা রানী হবে আর আমি দাসী হব? আমি কিছুতেই করব না। জেঠি, তুমি শেষ পর্যন্ত দাসী হয়ে কাজ করবে?
রেগে গেছে রায়ানের মা। বলছে আমি তো করবই না। ওর গালে সপাটে চড় মেরেছে। বলছে দেখো আমার ছেলের বিপদ, আমি ওকে বাঁচানোর জন্য যা করতে হয় করব। রেগে গেছে মল্লারও। তখন টগর বলছে ও আমাকে মারা তো, দাঁড়া আমি মজা দেখাচ্ছি, তোদের কিভাবে জব্দ করতে হয় আমি দেখাবো। ওদিকে ওরা প্ল্যান করছে কিভাবে কি করতে হবে। আড়ালে চলে গেছে টগর। সেখানে গিয়েও শিরিনকে ফোন করছে, শিরিনকে সব জানিয়ে দেবে এদের প্ল্যান। শিরিন দেখছে টগর ফোন করছে। সেই সময় পার্টি করছিল ও আর সংযুক্তা। সংযুক্তা বিরক্ত হচ্ছে, একবার ফোন কেটে দিল, আবার টগর ফোন করছে। তখন বাধ্য হয়ে ফোনটা ধরেছে। ও সব খবরাখবর দিতেই ফোনটা করেছিল, কিন্তু বলে দিল শিরিন দেখো তুমি আমাকে আর ফোন করবে না, আমি কাজ করছি, ডিস্টার্ব করছো তুমি, বলে ফোন কেটে দিয়েছে। কথাটা বলাই হলো না। শিরিন ভাবছে টগর যা মেয়ে ও বারবার ফোন করবে, তাই ওকে ব্লক করে দিল। আবার যেই ফোন করেছে ভাবছেন ফোনটা তো লাগলো না, তাহলে কি ব্লক করে দিল। সেই সময় চলে এসছে ওখানে পারুল। বলছে কিরে তুই আবার সেই খবর দিতে আরম্ভ করেছিস, তোর আমি এমন হাল করব তুই বুঝতে পারছিস না, আবার যদি এরকম করিস তোর একটাও কিন্তু দাঁত থাকবে না, সব কটা দাঁত ফেলে দেবো। সবাই রেগে গেছে টগরের ওপর। এরকম একটা বিপদের দিনে ও শত্রুপক্ষকেই এদের প্ল্যানটা জানিয়ে দিতে চাইছে। ওদিকে ডার্ক ওয়েবে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তখন বলছে ম্যাকেঞ্জিকে ধরার জন্য তো আমরা এক ধাপ এগিয়ে গেছি, এবার ওদের স্ক্রিপ্টও লেখা শেষ, কে কী পাঠ করবে, তা কত টাকার রফা হবে ওরা লাখের দরে বলছিল। তখন পারুল বলল এই লাখের দরে টাকা হাঁকালে হবে না, কোটি ধরতে হবে। কোটি টাকা কোথায় পাবে, বাড়িঘর বিক্রি করলেও মনে হয় কোটি টাকা হবে না। বলছে অন্তত 2 কোটি টাকা বলতে হবে। সবাই চেঁচামেচি করছে কোত্থেকে টাকা পাবে। তখন রায়ান বলছে তোমরা এরকম চিৎকার চেঁচামেচি করো না, আমরা কি আদৌ টাকা দেবো, এটা তো আমরা ফাঁদ পাচ্ছি ম্যাকেঞ্জিকে ধরার জন্য। তাই 2 কোটি টাকায় ওরা রাখলো ওকে লোভ দেখানোর জন্য। ও টাকা নেওয়ার জন্য আসবে, নিজেই নিজের জালে ধরা দেবে, তখন ওকে ধরে ফেলবে। আর পারুল আর রায়ান নিজেদের মুক্ত করতে পারবে। আসল অপরাধীকে ধরার জন্য এই প্ল্যানটা ওরা করেছে। বাড়িসুদ্ধ লোক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, কারণ বাড়ির দুটো ছেলে মেয়েকে বাঁচাতেই হবে যে করে হোক। আদৌ কি ওদের প্ল্যানটা সাকসেসফুল হবে, দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।